অ্যান্ড নোভা কফি অ্যান্ড রেস্টুরেন্টে বড় একটা অর্ডার ছিল চিকেন বিরিয়ানির মসজিদের জন্য। সো আজকের এই লং ভিডিওটা সবার সাথে শেয়ার করছি। সো চলেন দেখা যাক। এখানে 120 পিস চিকেন। আজকে চিকেন বিরিয়ানি বানানো হবে চিকেন দিয়ে। ওয়াশ করে রাখছি, পানি ঝরাচ্ছি। আর এখানে 14 কেজি চাউল বাসমতি, পানি দিয়ে এখন ভিজিয়ে নিচ্ছি। 120 জনের খাবার পাকানো হবে। চিকেন বিরিয়ানি করব 120 জনের। অর্ডার আছে 100 জনের আউটসাইড, তারপরে আরো দোকানের কাস্টমারের জন্য, এই আর কি। আমি এখন একটা ইয়োগার্ট মিক্স করব। ইয়োগার্টটা মনে হয় 1 লিটারের ইয়োগার্ট আমি এখন মিক্স করব এখানে। সাথে আমি একটু সল্ট দিব, তারপরে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। ভালোভাবে আমি ওয়াশ করে ড্রাই করে নিছি, সেকে নিছি চিকেনগুলা। পরিমাণ মতো অল্প করে আমি এখন একটু লবণ মেখে দিব। লবণ অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। লবণ আর ইয়োগার্ট দিয়ে মেরিনেট করে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিচ্ছি, যেন চিকেনটা তাড়াতাড়ি বয়েল হয়ে আসে। প্রথম কষানিতেই যেন আর পানি অ্যাড করতে না হয়, আর বিরিয়ানিটা যেন করতে অনেক লং টাইম লেগে না যায়, কারণ চিকেন এমনিতেই তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। সো এটা জাস্ট নর্মাল চিকেন বিরিয়ানি হবে মসজিদের জন্য, তাই আমি আর কি রেডি করে নিচ্ছি। সো আমার মেরিনেট হয়ে গেছে, এখন আমি হাফ অ্যান আওয়ারের জন্য ডেকে রেখে দিব। তারপর চলে আসলাম এবার মূল পর্বে। চিকেন কষিয়ে নেব। আমি অন্যদিকে চাউলগুলাকে সেকে দিয়ে রেখে দিয়েছি। এখন মশলা কষানো হয়ে গেছে। আমি ভিডিওটা অনেক স্কিপ করে মাঝ থেকে ভিডিওটা করে নিছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি দ্বিতীয় পর্বে আপলোড দিব। প্রথম পর্ব হবে এটা, আর দ্বিতীয় পর্ব আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা করেছিলাম 120 জনের, সো সবার সাথে শেয়ার করব দ্বিতীয় পর্বে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও দেখবেন। চিকেনগুলো মশলা কষানোর পরে আমি এখন মশলার ভিতরে চিকেন অ্যাড করে দিছি। সাথে ছিলেন আমার হাজব্যান্ড রাফেল, উনি নাড়াচাড়া করেছেন, কারণ এতগুলা আমি নাড়তে পারবো না। আমি জাস্ট হেল্প করছি, আমার হাজব্যান্ড নাড়াচাড়া করেছে। সো আমাদের চিকেন কষানো আমরা জাস্ট 10 মিনিট 20 মিনিটের মতো কষাবো। জাস্ট কষিয়ে নেব, অন্য কোনো পানি অ্যাড করব না। চিকেন প্রথম কষানিতে যেই পানিটা বের হয়ে যায় সেই পানিতেই আমরা চিকেনটা 15-20 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো পানি চলে আসছে, প্রথম ব্লকেই পানি বের হয়ে গেছে চিকেন থেকে, পানিগুলা টেনে গেছে। আমারও চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা বলে ঢেলে তারপরে আমি চাউল ফ্রাই করে নিব বিরিয়ানি করার জন্য। ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে, দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ।